আমার ঘাড় আড়ষ্ট ছিল, কোমরে ব্যথা ছিল, লেফট সাইড হাঁটুর ব্যথা ছিল। অনেক জায়গায় দেখিয়েছি, চিকিৎসা করিয়েছি, ভুবনেশ্বর কলিঙ্গ হসপিটাল দেখিয়েছি। সিঁড়িতে উঠতেই পারতাম না, সিঁড়ি দেখলেই আমার ভয় লাগতো। এখান থেকে 40 দিনের ওষুধ দেওয়া হয়েছিল। আমি 22-23 দিনের মতো ওষুধ খেয়েছি, সেই আমি 60 থেকে 70% আরাম পাচ্ছি। ন্যাচারাল হেলথ ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমাদের সাথে আছেন জয়দেব দাস। অনেক কিছু ব্যথার সমস্যাগুলো নিয়ে উনি ডক্টর কে এম সাইফুল্লাহর কাছে ট্রিটমেন্ট নিচ্ছেন। আসুন ওনা থেকে জেনে নিই চিকিৎসা করার পর উনি কেমন আছেন, কি সমস্যা নিয়ে আসা হলো আপনার। আমার ঘাড় আড়ষ্ট ছিল, কোমরে ব্যথা ছিল, লেফট সাইড হাঁটুর ব্যথা ছিল, বাম হাঁটুতে। বেশ দীর্ঘদিন অনেক জায়গায় দেখিয়েছি, চিকিৎসা করিয়েছি, ভুবনেশ্বর কলিঙ্গ হসপিটাল দেখিয়েছি, কলকাতায়ও দেখিয়েছি, আমাদের কাকদ্বীপেও দেখিয়েছি। কোথাও কোনো কিছু ভালো বললাম না। তারপর লাস্ট পর্যন্ত কে এম সাইফুল্লাহ স্যারের ফিডব্যাক দেখেছে, এখানে আসা হলো। 40 দিন আগে আমি এসেছিলাম। এখান থেকে 40 দিনের ওষুধ দেওয়া হয়েছিল। আমি 22-23 দিনের মতো ওষুধ খেয়েছি, তাতেই আমি 60 থেকে 70% আরাম পাচ্ছি। এই যে বললেন ঘাড়ে, কোমর, হাঁটু ব্যথা, কতদিন ধরে শুরু হয়েছে আপনার? আমার ধরুন দীর্ঘ 5 বছর ধরে ভুগতেছিলাম আমি। কি কি কষ্ট আপনি এত 5 বছরে? কোমরের পরই প্রচুর কষ্ট ছিল। কেমন ধরনের কষ্ট? তো আমি সিঁড়ি ভাঙতে পারতাম, সিঁড়িতে উঠতেই পারতাম না। একটা সময় এমন গেছে, সিঁড়ি দেখলে আমি আমার উপরের ঘরে উঠতেই পারতাম না, সিঁড়ি দেখলেই আমার ভয় লাগতো। এখন আমি সিঁড়ি সমস্ত কিছু উঠতে পারি। আর কি কি কষ্ট আপনাকে ফেস করতে হয়েছে এই 5 বছরে? ঘাড় মাঝে মধ্যে এমন হয়ে যেত, ঘাড় ঘোরাতে পারতাম না। কোমর দিয়ে ভারী কোনো কাজ করতে গেলে কোমর তুলতে পারতাম না, এরকম একটা সিচুয়েশনের মধ্যে পড়ে গেছি। তো বাইরে যে ডক্টরদেরকে দেখালেন, ওনারা কি পরামর্শ দিতেন আপনাকে? ওনারা এক্সরে করাতো, তারপরে ওষুধ দিত গাদা গাদা, খেয়েওছি, কোর্স কমপ্লিট করেছি কয়েক ডাক্তারের, তারপরও কিছু বুঝতে পারিনি। আচ্ছা, কোথা থেকে আসছেন আপনি? আমি এসেছি কাকদ্বীপ থেকে। কি করেন? আমি মৎস্যজীবী, নদীতে মাছ ধরি। বাহ। তো এই যে স্যারের কাছে যখন আসলেন, ওনার থেকে ওষুধ নেওয়া হয়েছে, তো স্যারের কাছে ওষুধ নেওয়ার পর কেমন একটা এক্সপিরিয়েন্স হলো? ওষুধ ভালো, এখানে আয়ুর্বেদিক চিকিৎসা খুবই, আমি আয়ুর্বেদিক আগে খুব একটা বিশ্বস্ত ছিলাম না, কিন্তু এই স্যারের কাছে আসার পর সেই বিশ্বাসটা ভুলটা আমার ভেঙে গেল। আচ্ছা, খুব ভালো লাগলো শুনে। আমরা ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব, আপনি যাতে আরো সুস্থ হয়ে যান, পুরোপুরি ভালো থাকুন। ধন্যবাদ। मैं बीइंग अ डॉक्टर कमिटेड हूँ अपने पेशेंट के लिए, ईमानदारी के साथ, सच्चाई के साथ, मोहब्बत के साथ उनका ट्रीटमेंट करने के लिए, उनका ख्याल रखने के लिए, उनकी बातों को सुनने के लिए और उनके दर्द के लिए मरहम बनने के लिए।